ঈদের দিনের স্পেশাল ভুনা খিচুড়ি। শুরুতেই আপনাদেরকে হালকা করে পুরো রান্নার এক ঝলক দেখিয়ে নিচ্ছি, তারপরে ধাপে ধাপে দেখাবো একদম পারফেক্ট রেসিপি। থাকুন শেষ পর্যন্ত। প্রথমে চাল ও মাসকলাইয়ের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম চুলার কাছে। এখন রান্না শুরু করার পালা। চুলার উপরে কড়াইয়ে দিয়ে নিলাম সরিষার তেল। তেল গরম হলে দিয়ে নিলাম 2 চামচ লবণ। এবার দিয়ে নিলাম তেজপাতা, শুকনো মরিচ, গোটা জিরা, গোটা মৌরি এবং গরম মশলা। মশলাগুলোতে সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। হালকা ভেজে নরম হলে দিয়ে নিলাম গ্রেট করা আদা। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া, হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। সাথে যোগ করছি আমার নিজে হাতে বানানো খিচুড়ির স্পেশাল মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, তারা মশলা, জায়ফল আর জয়িত্রী কাঠখোলায় ভেজে গুঁড়ো করা। এই মশলাটাই খিচুড়ির স্বাদকে একেবারে অন্য লেভেলে নিয়ে যায়। এবারে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এই কষানো ভুনা মশলাটা তুলে দিয়ে দিচ্ছি আগে থেকে ধোয়া চাল আর ডালের মধ্যে। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভুনা মশলা চাল ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্যই এর নাম ভুনা খিচুড়ি। এরপর দিয়ে দিচ্ছি গরম পানি। সব কিছু ভালোভাবে মিশিয়ে রান্নার জন্য বসিয়ে দিচ্ছি। ব্যাস, তারপরে ফুটে উঠলেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে গেল ভুনা খিচুড়ি। এবার আসল মুহূর্ত, পরিবেশনের পালা। পরিবেশন করা হচ্ছে ঈদের দিনের স্পেশাল টমেটো আর শসার সালাদ, লেবু, মহিষের মাংস ভুনা, মুরগির মাংস রান্না, আর শেষ পাতে মিষ্টি হিসেবে রয়েছে ঘন দুধের সেমাই। সব মিলিয়ে একদম ভরপুর বাঙালিয়ানা। আমার বাঙালিয়ানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের লাইক ও কমেন্টে আমি অনুপ্রেরণা পাই। এবার বিদায়, আল্লাহ হাফেজ।